যে ইসরায়েলের উপরে যে হামলা করছে ইরানে, এটা তো আপনি আলহামদুলিল্লাহ বললেন, মাশাআল্লাহ বলবেন। তা তুই আপনার পেরেশানিতে কি হলো এখানে? না, আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু এভাবে চলতে থাকলে তো একটা সময় বিশ্বযুদ্ধ লেগে যাবে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেই গেছে যে এই সময় এসে আপনার যুদ্ধ লাগবে, বিশ্বযুদ্ধ লাগবে। এটা তো আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী। এটা নিয়ে তো আপনার পেরেশানি কি আছে? সবই ঠিক আছে, কিন্তু সারা বিশ্বে যদি একটা যুদ্ধ লেগে যায়, তাহলে তো এটার প্রভাব আমাকে বাংলাদেশেও পড়বে। বাংলাদেশে পড়ুক, সমস্যা কি? আপনি তো মুমিনের পক্ষে আছেন। আপনার মরলে শহীদ, বাঁচলে গাজী। আপনি তো এটার পক্ষে থাকবেন না। কেন আপনার এত পেরেশানি নেই? আপনি পেরেশানি হইতেছেন কেন? হ্যাঁ, আপনারে আমি কেমনে বুঝাবো? এখন যদি গাজাতুল হিন্দ এখানে শুরু হয়ে যায়, তাহলে এই যে আমরা এত কষ্ট করে যে নির্বাচনটারে কাছেই আনলাম, নির্বাচন তো আবার পিছিয়ে যাবে, নির্বাচন হবে না। ও, তাহলে এই সমস্যা আপনার না? মূল সমস্যা আপনার এটা নির্বাচনে। ধর মিয়া, আপনি নির্বাচন, আমি তো মনে হচ্ছে আপনি কি সমস্যা আছেন। থাকেন আপনি, আমি জায়গা। এই যে নির্বাচনের কথা বলি, সবাই দেই পোল্টি পারে, এটা সব থাকা যাবে না।